Disclaimer. The content on this channel is provided for news, educational, and informational purposes only. We aim to share accurate and verified information from trusted public sources. এই জায়গাটা একটু ফাঁকা করে দেবেন যাতে মাননীয় মন্ত্রী রাখতে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় মন্ত্রিসংঘ আলাদা একটা আন্দোলন ভারতীয় মন্ত্রিসংঘের যে সমস্ত নেতৃত্ব আছেন তাদের কাছে অনুরোধ মাননীয় কেন্দ্রমন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়কে সুস্বাগতম। মাননীয় কেন্দ্রমন্ত্রী মাননীয় শ্রী সুকান্ত মজুমদার মহাশয়কে সুস্বাগতম। সম্পাদক শ্রী অমিত বিশ্বাস মহাশয় ওনাকে বলবো স্টেজের মাঝে আসার জন্য ওনাকে বরণ করে নেওয়া। পিন্টু আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন মাননীয় মন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার মহাশয়। তো ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যের কালচারাল সেলের আমাদের নেতৃত্ব শ্রী তাড়াতাড়ি দেখতে হবে। আমাদের লোকদান নগরীতে তরফ থেকে একটা সামনে তাকাবেন। আদরের হাত স্নেহের হাত পৌঁছে দিতে হবে যাতে আগামী দিনে তারা সুরক্ষিত থেকে সামাজিক সমস্ত পরিষেবা অটল পেনশন যোজনা হোক, আয়ুষ্মান ভারত হোক, এই সমস্ত কিছুতে শ্রমিকরা যাবে তাদের সুবিধা পেতে পারে। পিএম জন ধন যোজনা, পিএম মান ধন যোজনা, যার মাধ্যমে শ্রমিকদের পেনশনের ব্যবস্থার কথা বলা হয়েছে, অটল পেনশন যোজনা থেকে শুরু করে সমস্ত সামাজিক সুরক্ষা আমাদের শ্রমিকদের কাছে পৌঁছে দিতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। রাধাকৃষ্ণের একটা ছবি দেয়া হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি। ব্লক আমাদের বারাসাত ব্লক 1 এর তরফ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে একটি মূর্তি তুলে দেওয়া হচ্ছে।
ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, মাতরম। দাদা এদিক ফিরে। भारत माता की, भारत माता की, वंदे मातरम, वंदे मातरम। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে একটা মা দুর্গার মূর্তি তুলে দিচ্ছেন আমাদের বিএমএস এর রাজ্য সম্পাদক সুব্রদীপ চৌধুরী মহাশয়। বন্দে মাতরম। সুকান্ত মজুমদার স্বাগতম, মাননীয় সুকান্ত মজুমদার স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। भारत माता की, भारत माता की, भारत माता की। बीएमएस अमर रहे, बीएमएस अमर रहे, बीएमएस अमर रहे। সুকান্ত দা এসে গেছেন, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমাকে পরিচয় দেওয়া হয়েছে কবি হিসাবে, এবং এখানে গণেশ পাল যিনি এখানকার সভাপতি, তিনি আমাকে অনুরোধ করেছিলেন যে একটা কবিতা পড়বার জন্য। আমি একটা কবিতা বলে আমার বক্তব্য। কলকাতা বিমানবন্দর, যেটা নামেই আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন সেখানে সারাদিনে আন্তর্জাতিক বিমানের চলাফেরা খুবই কম। কেন্দ্রীয় সরকার বিগত বহুদিন ধরেই এই নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটাকে এনএসসিবি এয়ারপোর্ট বা দমদম বিমানবন্দর বলা হয়, এর মানোন্নয়নের জন্য সচেষ্ট। এবং এই বিমানবন্দরের সার্বিকভাবে একটা বিশাল বড় ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য কেন্দ্রীয় সরকারের একটা বিশাল বড় পরিকল্পনা রয়েছে, যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এবং এই কাজ চলছে বলে এয়ারপোর্টের ভিতরের বিভিন্ন জায়গায় যে কনস্ট্রাকশনের সাইট চলছে, সেখানে সাধারণ মানুষ যদি উপযুক্ত প্রস্তুতি ছাড়া পৌঁছায়, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, বিপদ ঘটে যেতে পারে। সেই জায়গা থেকে ভিতরে একটা সার্বিক যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে একটা খুব সহজ সিদ্ধান্ত হয়েছে যে এয়ারপোর্টের যে বিভিন্ন খোলা জায়গা, সেখানে অনেক সময়, ধরুন বিভিন্ন সময় আমরা দেখেছি এয়ারপোর্টের মাঠে আশপাশের ছেলেরা ফুটবল খেলতে আসে, সকালবেলা অনেকে মর্নিং ওয়াক করতে আসে, যে ওখানে শিব মন্দির রয়েছে বহু পুরনো, আমরাও ছোটবেলায় ওখানে সাইকেল নিয়ে ঘুরে বেরিয়েছি। কিন্তু সাধারণ মানুষ যদি কনস্ট্রাকশন সাইটের মধ্যে দিয়ে চলাফেরা করে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সেই জায়গা থেকে ওখানে চলাফেরাটাকে কিছুটা নিয়ন্ত্রিত করার সিদ্ধান্ত এয়ারপোর্ট কর্তৃপক্ষ নিয়েছে। মসজিদ থেকে অন্য কোনো জায়গায় সরানোর ব্যবস্থা করা হবে? এখানে মসজিদ বলে কোনো ইস্যু নেই। এটাকে বারবার একটা অপপ্রচার করার চেষ্টা হচ্ছে যে মসজিদ তাকে নিয়ে কোনো ইস্যু বা মসজিদ সরানো সংক্রান্ত কোনো বিষয়ে। আমি খুব পরিষ্কারভাবে দমদমে, যেহেতু বিমানবন্দর, দমদম বিমানবন্দর দমদম বিধানসভা জুরিসডিকশনের মধ্যে পড়ে, আমি খুব পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে ওখানে একটা ব্যাপক কনস্ট্রাকশনের কাজ চলছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ চলছে। এবং আপনি দেখেছেন পার্কিংটাকেও সরানো হয়েছে। যে পুরনো পার্কিংটা ছিল সেখানে আর এখন কোনো গাড়ি সেখানে পার্ক করে না, সেখানে একটা মাল্টি লেয়ার পার্কিংয়েরও প্রজেক্টে রয়েছে আমি শুনেছি। তো কলকাতা বিমানবন্দরের এই যে রিভ্যাম্প, এই আধুনিকীকরণ, এটার জন্য তো ওখানে যদি সাধারণ মানুষ পৌঁছে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে যায়, তার সম্পূর্ণ দায় এবং দায়িত্ব বিমানবন্দর কর্তৃপক্ষের উপরে চলে আসবে। তাই একটা সার্বিক মতামতের ভিত্তিতে ওখানে সাধারণ মানুষের চলাফেরায় এই যে কনস্ট্রাকশন ওয়ার্ক বা রিভ্যাম্প ওয়ার্ক, যেটাই বলেন না কেন, এটাকে মাথায় রেখে আপাতত তাৎক্ষণিকভাবে এটাকে বন্ধ রাখা হয়েছে। মসজিদে যারা যাচ্ছিলেন বা যেতেন
মসজিদে যারা ছিলেন বা গেছিলেন, এখানে শুধু মসজিদ সংক্রান্ত কোনো বিষয় না, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে সমস্ত ভিতরের যে কোনো জায়গায় সাধারণ মানুষের অবাধ প্রবেশ বা চলাফেরাটার উপরেই একটা রেস্ট্রিকশন করা হয়েছে, তাতে কোনো সাধারণ মানুষ বিপদে না পড়ে। সেটা আগামী দিনে দেখা যাবে, কারণ ওখানে একটা বড় কনস্ট্রাকশন চলছে। সেখানে যদি কনস্ট্রাকশনের উপযোগিতা মাথায় রেখে সেটাকে কোথাও অন্য জায়গা যদি পরবর্তী সময় দেখা যায় সার্বিক মতামতের ভিত্তিতে সেরকম কোনো সিদ্ধান্ত হলো, সেটা ভবিষ্যতে উত্তর পাওয়া যাবে।